বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনার উপস্থিতি আর তার পাল্টা ছাড়া মায়ানমারে ভারতীয় সেনার পদক্ষেপ। দক্ষিণ এশিয়ার এই কৌশলগত অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। এটা কি নিছক মহড়া, নাকি বৃহত্তর ভূ রাজনীতির নতুন খেলা? চলুন বিশ্লেষণে জানি বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আবারও উত্তেজনার কেন্দ্রে এসেছে। সম্প্রতি দুটি ঘটনা বিশেষভাবে আলোচনায় রয়েছে। প্রথমত, বাংলাদেশের চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের যৌথ সামরিক মহড়া। দ্বিতীয়ত, ভারত পাঠিয়েছে তার সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের মায়ানমারে এক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে। আলাদা উদ্দেশ্য হলেও এই দুটি ঘটনাকে একসাথে দেখলে স্পষ্ট হয় আঞ্চলিক শক্তি ভারসাম্যে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 15 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত চলেছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। এতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় 1.5 শতাধিক সদস্য এবং মার্কিন বাহিনীর প্রায় 90 জন সদস্য। লক্ষ্য ছিল মূলত দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, জরুরি চিকিৎসা এবং যৌথ প্রতিরক্ষা প্রস্তুতি। এমন অনুশীলন যদিও আনুষ্ঠানিকভাবে মানবিক সহায়তার উদ্দেশ্যে বলা হচ্ছে, তবুও বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বের কারণে এর তাৎপর্য শুধু মহড়ার ভিতরেই সীমাবদ্ধ নয়। অন্যদিকে 16 সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি IL-76 বিমান মায়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করে। 3 বাহিনীর 120 জন সদস্য সেখানে যোগ দেন। ইন্ডিয়া মায়ানমার রেসিপ্রোকাল মিলিটারি কালচারাল এক্সচেঞ্জ অনুষ্ঠানে 16 থেকে 20 সেপ্টেম্বর চলা এই কর্মসূচির লক্ষ্য সাংস্কৃতিক বিনিময়, ঐতিহাসিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা। 2021 সালের অভ্যুত্থানের পর মায়ানমারের সামরিক সরকার ক্ষমতায় থাকলেও ভারত তার সাথে যোগাযোগ বজায় রেখেছে, মূলত উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা এবং অ্যাক্ট ইস্ট পলিসি বাস্তবায়নের স্বার্থে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর কৌশলগত তাৎপর্য কী? একদিকে যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে ভারত মায়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করছে। উভয় ক্ষেত্রেই ভৌগোলিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের কেন্দ্রবিন্দু, যেখানে চীনের প্রভাবও বাড়ছে। আবার মায়ানমার, তবে এই সবের কিছু দাবিকে যাচাই করে দেখা দরকার। যেমন মার্কিন সেনারা গোপনে হোটেলে অবস্থান করছে বা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গেড়ার পরিকল্পনা করছে। আবার বাংলাদেশ সরকারের প্রস্তাবিত মানবিক করিডোর নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, এসব বিষয়ে এখনও কোনো সরকারিভাবে প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তাহলে কি বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই সত্যি হলো? সময় এইসবের উত্তর মিলবে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্র ভারতের সাম্প্রতিক পদক্ষেপ দুটি আনুষ্ঠানিকভাবে মানবিক সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হলেও আঞ্চলিক ভূ রাজনীতির বড় ছবিতে এর প্রতিফলন গভীর। দক্ষিণ এশিয়ার এই স্পর্শকাতর অঞ্চলের প্রতিটি সামরিক উপস্থিতি কৌশলগত বার্তা বহন করে। তাই শুধু গুজব নয়, বরং তথ্যের ভিত্তিতে সব পদক্ষেপকে বিশ্লেষণ করাই সময়ের দাবি। সুপ্রিয় দর্শক, আমাদের সংবাদভিত্তিক প্রতিবেদন অনুষ্ঠানটি ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আমরা আরও উৎসাহিত হব। আপনাদের মূল্যবান কমেন্টকে আমরা গুরুত্বের সাথে দেখি, তাই ভালো লাগা মন্দ লাগা সবটাই আমাদের কমেন্ট করে জানাবেন। ভয়েস অফ ক্যালকাটা।